মেডিকেলে ডেঙ্গু কর্নার খোলা হয়েছে কিনা আর বর্তমানে কতজন ডেঙ্গু রোগীর চিকিৎসা নিচ্ছেন? উজ্জ্বল, আমরা দেখছি যে সারা দেশে কিন্তু যে ডেঙ্গুর সংক্রমণ সেটি কিন্তু বাড়ছে, যেহেতু বেশ কয়েকদিন ধরে আসলে থেমে থেমে বৃষ্টি হচ্ছে, একই সাথে বৃষ্টির পরে আসলে তীব্র গরম। এই কারণে কিন্তু যে ডেঙ্গুর যে বংশবিস্তার সেটির জন্য কিন্তু এটি অনেকটা উপযুক্ত আবহাওয়া, এবং ফলে সেই কারণে কিন্তু ডেঙ্গুর সংক্রমণ সেটি আমরা দেখতে পাচ্ছি প্রতিদিনই বাড়ছে। এবং গত মাসে কিন্তু 710 জন রোগী আক্রান্ত ছিলেন পুরো মে মাসে। সেক্ষেত্রে আমরা দেখেছি জুন মাসের প্রথম একদিনে কিন্তু 110 জন রোগী নতুন করে আক্রান্ত হয়েছে। এক্ষেত্রে অন্তত একজনের মৃত্যু হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এবং ঢাকা মেডিকেলে যেহেতু রোগীদের সংখ্যা সারা দেশ থেকে আসে, সেক্ষেত্রে এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে এখানে 7 জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। তবে এখন পর্যন্ত আপনি যেটি বলছেন যে ডেঙ্গুর জন্য আলাদা কর্নার খোলা হয়েছে কিনা, সেটি কিন্তু এখন পর্যন্ত খোলা হয়নি। আমরা পরিচালকের সঙ্গে কথা বলেছি এবং তারা যেটি বলছেন যে এখন পর্যন্ত তারা মেডিসিন বিভাগের জন্য বিশেষ একটি আলাদা স্থান রেখেছে যেখানে ডেঙ্গু রোগীকে চিকিৎসা দিয়েছেন। এবং যেহেতু এখানে বেশ কিছুদিন সেরকম রোগী ছিল না, ফলে আলাদা করে ডেঙ্গুর জন্য ওয়ার্ড খোলার আসলে সেরকম প্রয়োজনীয়তা অনুভব করেনি। ফলে এখন পর্যন্ত মেডিসিন বিভাগের যে আন্ডারে যেহেতু এর চিকিৎসা দেওয়া হয়, সে কারণে মেডিসিন বিভাগে এখন পর্যন্ত চিকিৎসা দেওয়া হচ্ছে। এর বাইরে আমরা দেখেছি মুগ্ধা হাসপাতালে, সেখানেও কিন্তু অন্তত 5 জন রোগীকে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এর বাইরে আমরা দেখেছি ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতাল, যেটি ডেঙ্গুর জন্য গত বছর ডেডিকেটেড ছিল, যদিও সেটিকে এবছর সেটি হামের জন্য ডেডিকেটেড করেছে। সেখানেও কিন্তু রোগী ভর্তির কার্যক্রম সেখানে রাখা হয়েছে, যদি প্রয়োজন হয় সেখানে কিন্তু রোগীর ব্যবস্থা করা হয়েছে। তবে বিশেষজ্ঞরা যেটি বলছেন যে এই মুহূর্তে যেহেতু থেমে থেমে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টি কিন্তু আরও জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর পর্যন্ত চলবে। ফলে সেখানে ডেঙ্গুর সংক্রমণ রোধে এখনই আসলে ব্যবস্থা নিতে হবে। বিশেষ করে মশক নিধনের যে কার্যক্রম সেগুলোকেই তারা জোর দিচ্ছেন। এক্ষেত্রে প্রতিটি বাড়ির আশপাশে কর্নারে যেসব পানি জমে থাকার জন্য জায়গা রয়েছে, সেগুলোকে যত দ্রুত সম্ভব পানি নিষ্কাশন করতে হবে। একই সাথে সিটি কর্পোরেশনকে আসলে এখানে ক্রাশ প্রোগ্রামের কথা বলছেন, যে ক্ষেত্রে প্রত্যেকটি নাগরিককে সম্পৃক্ত করে আসলে ডেঙ্গুর মশা নিধনের কথা বলছেন। একই সাথে ঔষধ প্রয়োগের মাধ্যমে যে মশা নিধন সেটিকে আসলে জোরদার করবার জন্য দাবি জানাচ্ছেন। তো এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ পরিস্থিতি। উজ্জ্বল, ডেঙ্গু পরিস্থিতির খবর জানাচ্ছি।